নমস্কার বন্ধুরা, আমি রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও সবাই ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি তোমাদের মাঝে। আজকে রান্না বান্না করব, তার আগে মাছ নিয়ে আসছি, মাছটা কেটে নেই। তো বন্ধুরা, কি মাছ নিয়ে আসছি তোমাদেরকে দেখাবো এবং মাছ কাটাটাও শেয়ার করব। তার আগে বলছি, যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা লাইক কমেন্ট করে যেও। তো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো কি করছি। বন্ধুরা দেখো, বাজার থেকে এই যে আজকে আবার একটা বড় মাছ নিয়ে আসা হয়েছে। মাছটাকে কেটে নিব এখন। আমার মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের সবারই, তার জন্য বারবার মাছগুলো নিয়ে আসে এরকম ধরনের। এটা হচ্ছে সিলভার কাপ মাছ। তো মাছটা একেবারে টাটকা, দেখো চকচক করতেছে একদম, অনেক সুন্দর মাছটা। তো বন্ধুরা, মাছটা কত কিলো ওজন, প্রায় 2 কেজির বেশি হবে হয়তোবা, আমি ঠিক বলতে পারছি না। তো মাছটা প্রথমে আমি আঁশটা ফেলে নিচ্ছি। আঁশটা ফেলে তারপর মাছটা কাটতে হবে। মাছের আঁশ কিন্তু ফেলা প্রায় হয়ে আসছে, যে আর একটু বাকি আছে, এটুকু ফেলে নিচ্ছি। আর আমি মাছ কাটতে কাটতে দেখো বন্ধুরা, আরেকজন মেম্বার এসে গেছে, তাকে দেখাচ্ছি। এদিকে এসো, এদিকে এসো, এই সাইডে এসো, এখানে এসো। এই যে আরেকজন মেহমান এসে পড়েছে। এর নাম হচ্ছে ময়নামতি। ময়না, তোমার নাম কি? লাবিবা। আর একটা কি? লাবিবা। আর একটা কি, ময়না না কি জানো? ময়না। এর নাম হচ্ছে ময়না, ময়না পাখি। পাতা ছিল না, আমার গাছ ছিল না, মাছের আঁশ ফেলানো কমপ্লিট। এই যে আঁশটা সুন্দর করে ফেলে নিয়েছি। এবার মাছটা কেটে নিব, দেখি মাছটা কাটতে পারি কিনা সুন্দর করে। মাঝখান থেকে ফেলে নিতেছি।
মাছ কাটা কমপ্লিট, অনেকটাই মাছ হয়েছে। এবার রান্না করে যাচ্ছি, রান্না বান্না শেয়ার করব। এটা হচ্ছে মাছের তেল। এই তেলটা বেগুন দিয়ে ভাজি খেতে হবে, বেশ মজা লাগে খেতে। দেখে না বন্ধুরা, আজকে মাছ টাছ কেটে এই রান্নাঘরে চলে আসলাম। এখন আমি রান্নার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলার জন্য ব্যবহার করছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সামান্য লবণ আর সামান্য কয়েকটা জিরা বেটে মশলাটা তৈরি করে নেব। তো বন্ধুরা, মেয়ে বলছিল যে মা আজকে তুমি মাছটা সর্ষে পোস্ত দিয়ে রান্না করো, আমার ওভাবে খেতে ভালো লাগে। তো যাই হোক, মাছটা তো রান্না করব, তার জন্য আমি মাছটা এখানে নিয়ে নিয়েছি। মাছে এবার হলুদ, লবণ, মরিচ এগুলো একটু সামান্য দিয়ে মাছটা এবার মেখে নিচ্ছি। বন্ধুরা, মাছটা মেখে এবার আমি ভাজার জন্য প্যানে দিয়ে দেব। তো কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে এবার মাছটা ভাজতে শুরু করব। মাছ মাখানো আমার কমপ্লিট, এবার ভাজা শুরু করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আমি টমেটো গ্রেটার করে নিয়েছিলাম। তো টমেটো কেচাপটা দিয়ে এবারে আমি সুন্দর করে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য ধনিয়ার গুঁড়ো। তো দিয়ে এবার আবার হালকা নাড়াচাড়া করে এবার মশলাটা একটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে বেটে রাখা সেই মশলাটা, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, জিরা দিয়ে এবারে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, মশলাটা কিন্তু কষানো কমপ্লিট। মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। খুব একটা জল দিলাম না, আমি একটু কষা কষা রান্না করব। তো জলটা ফুটে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি মাছগুলো। একে একে সবগুলো মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে এবারে একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, মাছগুলো কিন্তু প্রায় রান্না হয়ে আসছে। রান্না কিন্তু প্রায় কমপ্লিট আমার। তো যাই হোক বন্ধুরা,
আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর আজকের এই মাছের এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমাদের কাছে রিকোয়েস্ট। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো বন্ধুরা, রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করতে এসেছি।